কলকাতার হেড অফিস থেকে ঋষি সেনকে মেঘনাথপুর ব্রাঞ্চে বদলি করা হলো। ঋষি ব্যাংকের অফিসার। ছোট্ট শহর, চেনা কেউ নেই। অফিস শেষে রোজ বিকেলে পোস্ট অফিসের সামনে দিয়ে হাঁটতো। একদিন পোস্ট বক্সে একটা চিঠি পেল। খামে নাম নেই, শুধু লেখা, ঋষি, তুমি রোজ বিকেল 5টায় এখানে দাঁড়াও কেন? ঋষি অবাক, ওকে কে চেনে এখানে? পরদিন আবার চিঠি, আমি নদীর ধারের বকুলতলায় বসি, তুমি একদিন আসবে? কৌতূহলে ঋষি গেল। বকুলতলায় একটা মেয়ে বসে, নাম তিয়াসা, নতুন স্কুলের টিচার, দুজনেই অচেনা শহরে একা। তারপর থেকে রোজ চিঠি, কখনো পোস্ট বক্সে, কখনো বইয়ের ভাঁজে। ঋষি আর তিয়াসার প্রেম হয়ে গেল। চিঠিতেই প্রপোজ, চিঠিতেই হ্যাঁ। দেখা হতো কম, চিঠি লিখত বেশি। ওদের ভালোবাসার নাম দিল চিঠির শহর। 6 মাস পর তিয়াসা বলল, চলো এবার বিয়ে করি। ঋষি রাজি। বিয়ের কার্ড ছাপাতে দিল। বিয়ের 3 দিন আগে ঋষি পুরনো পোস্ট অফিসের রেজিস্টার ঘাঁটছিল তিয়াসার ঠিকানা খুঁজতে। রেজিস্টারে দেখে তিয়াসা সেন, লাস্ট এন্ট্রি 2019, ডেলিভারি স্ট্যাটাস প্রাপক মৃত, চিঠি ফেরত। ঋষির হাত কাঁপছে। 2019? তিয়াসা ওর সাথে তো 6 মাস ধরে চিঠি লিখছে। ঋষি দৌড়ে বকুলতলায় গেল। মেয়েটা বসে আছে, আগের মতোই হাসছে। ঋষি চিৎকার করে জিজ্ঞেস করলো, কে তুমি? তিয়াসা মাথা নিচু করে বলল, আমি তো মরেই গেছি ঋষি। 2019 সালে নদীতে ডুবে, কিন্তু আমার চিঠিগুলো কেউ পড়তো না। তুমি রোজ পোস্ট বক্সের সামনে একা দাঁড়াতে, তাই তোমাকে চিঠি লেখা শুরু করলাম। ঋষি পিছিয়ে এলো। তিয়াসা উঠে দাঁড়ালো। ওর পায়ের ছাপ মাটিতে নেই। তিয়াসা বলছে, তুমি আমার চিঠির উত্তর দিয়েছ, ভালোবাসা দিয়েছ, এবার আমার সাথে চলো। উপরে আমার অনেক চিঠি জমে আছে তোমার জন্য। সেই দিনের পর ঋষিকে আর কেউ দেখেনি। ব্যাংকের খাতায় লেখা, ঋষি সেন, বদলি বাতিল, কারণ অনুপস্থিত। পোস্ট অফিসের রেজিস্টারে নতুন এন্ট্রি, ঋষি সেন, প্রাপক তিয়াসা সেন, স্ট্যাটাস ডেলিভারি সম্পূর্ণ।